কেউ না, হ্যাঁ যে লিখতেছো লেখাটা বন্ধ করো তো। ডাক দিলা কে? ডিয়ার স্টুডেন্টস, টুডে উইল লার্ন সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। আজকে আমরা সাবট্রাকশন অফ ফ্র্যাকশন শিখবো। দেখো একটা স্ক্রিনে সাবট্রাকশন একটা প্রবলেম আছে, 1/5/7 - 3/7, তাই তো? Yes, sir. আচ্ছা, দুটা ডিনোমিনেটর সেম না আলাদা বাবা? Same, সেম। sir. তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। আমরা শুরুতে আগে কোশ্চেনটা লিখে নিব, তারপর যেহেতু ডিনোমিনেটর দুটা সেম, তো আলটিমেটলি আমরা নিচে ডিনোমিনেটর দুটা থেকে একটা লিখবো, তাই তো? হ্যাঁ। একে হুবাহু এডিশনের মতো, আমরা এডিশন আগের দিন শিখলাম না, ওইরকম। তো ডিনোমিনেটর দুটা থেকে আমরা একটা ডিনোমিনেটর লিখে নিলাম, আর উপরে হচ্ছে আমরা ফার্স্ট নিউমিনেটরটা আগে লিখবো, তারপর মাইনাস সাইন দিব, তারপর সেকেন্ড নিউমিনেটরটা লিখবো। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কি, উপরে হচ্ছে 5 - 3 আর নিচে হচ্ছে 7। তো 5 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে বাবা? 2। তো আলটিমেটলি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 2/7। আর এটাকে দেখো তো রিডিউস করা যায়? 2/7 কে রিডিউস করা যাচ্ছে? No, sir. No, sir. হ্যাঁ, যাবে না। তো No, sir. আমরা সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে 5/12 - 2/12, তাই তো? Yes, sir. ওকে, তো এখানে ডিনোমিনেটর কারা? ডিনোমিনেটর হচ্ছে 12, দুটো ডিনোমিনেটর সেম না? 12. হ্যাঁ, তো আমরা Yes, sir. সলিউশনে Yes, যাচ্ছি। sir. কোশ্চেনটা Sir, আগে এটা ওইভাবে করতে হবে। এটাও সেম ভাবে করতে হবে। সলিউশনে গেলাম, তো আমার ডিনোমিনেটর দুটো থেকে আমরা একটা লিখবো, তাহলে আমরা কাকে লিখবো? 12 কে। উপরে হচ্ছে নিউমিনেটর দুটো সাবট্রাকশন করব, তাই তো? একটা নিউমিনেটর থেকে একটা নিউমিনেটর হচ্ছে মাইনাস করে দিব। তো উপরে কি হবে? 5 - 2। উপরে কি হবে বাবা? 5 minus 3/, হ্যাঁ, তো উপরে হচ্ছে 5 - 2, আলটিমেটলি তাহলে এটা কি হচ্ছে? 3/12, তাই তো? 3/12. ওকে, তো Yes, দেখো sir. 3/12 কে রিডিউস করা যায় না? 3/12 কে তো রিডিউস করা যায়, তাই না? Yes, sir. যাই। ওকে, যাই, স্যার। তো আমরা কি করব? 3 আর Yes, 12 sir. কে 3 আর 12 এর হচ্ছে HCF 3 1 যা 3 ওখানে কেটে 1 দিব। বের করব। আগে HCF বের করে নি। তো 3 আর 12 দেখো দুটাকে কি দ্বারা ডিভাইড করা যায়? 3 দ্বারা না? Yes, sir. Yes, sir. তো 3 দ্বারা 3 কে ডিভাইড করলে হচ্ছে 1, আর 12 কে ডিভাইড করলে হচ্ছে 4। 4. তো আলটিমেটলি আমার HCF টা কত হচ্ছে বাবা? আমার HCF হচ্ছে এখানে 3, তাই না? 3. তো আমরা কি দিয়ে রিডিউস করব? সো আমরা 3/12 এটাকে multiply 1 আমরা 3 দ্বারা রিডিউস করব। সো আমরা লিখব 3/12 = 3 divided by 3 by 12 divided by 3, তাই তো? Yes, sir. তো 3 কে 3 দ্বারা ডিভাইড করলে কত হয়? 1, আর 12 কে 3 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 4। 1 আর 4 হবে। আচ্ছা, তো দেখো এই যে HCF টা তোমরা হচ্ছে এটা রাফ করে নিতে পারো। হ্যাঁ, রাফ করে নিলে হচ্ছে ম্যাথটা ছোট হয়ে যায়। তো HCF টা তোমরা রাফ করে নিতে পারো, সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, স্যার। বা তোমরা HCF টা না দেখা এই যে 3/12 আছে, তোমরা যদি একেবারে ওটাকে রিডিউস করতে পারো 3 দ্বারা হচ্ছে ক্যান্সেল করে, সেটাও করা যায়, কোনো সমস্যা নাই। ওকে Okay, sir. ওকে স্যার। ওকে, তো আমরা এখন আমাদের অ্যানসার হচ্ছে 1/4, তাই তো? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. আচ্ছা এবার আমরা হচ্ছে পেজ 101 থেকে এক্সারসাইজ 2 এর পেজ 101 থেকে 3 নাম্বার যে সাবট্রাকশন প্রবলেম গুলো আছে ওগুলাতে একটু চোখ বোলাই নেই। দেখো এখানে 10টা প্রবলেম আছে টোটালি। তো আমি কোন নাম্বারগুলো জন্য করে দিব এখান থেকে? 5 8 10. 5 8 7. 5 8 10। তো আচ্ছা ওকে, আমরা 5 8 আর 10 নাম্বারটা করে দিচ্ছি। তো শুরুতে আমরা কোনটা করব? 5টা করব, তাই তো? তো দেখো Yes, sir. 5 নাম্বার প্রবলেমটা হচ্ছে 11/12 - 7/9, তাই না বাবা? Yes, sir. Yes, sir. Yes, sir. বাবা এখানে ডিনোমিনেটর গুলা কি সেম না আলাদা? No, sir. না স্যার, আলাদা। আলাদা, স্যার। আলাদা। ওকে, তো আমরা সলিউশনে যাচ্ছি। তো এট ফার্স্ট আমরা কোশ্চেনটা লিখে নিলাম। সো আমরা ডিনোমিনেটর দুটো থেকে আমরা যেন কি বের করব? আগে এলসিএম টা বের করব, তাই না? Yes, sir. Yes, sir. তো আমরা সবার আগে হচ্ছে এলসিএম টা বের করে নিব। সো আলটিমেটলি হিয়ার ডিনোমিনেটরস আর 12 and 9। তো দেখো এই যে 12 আর 9, এখান থেকে যদি আমরা এলসিএম বের করতে চাই, তো এট ফার্স্ট আমাদের হচ্ছে এদের একটা ফ্যাক্টর বের করতে হবে, কমন ফ্যাক্টর বের করতে হবে, যেটা দ্বারা 12 আর 9 কে ডিভাইড করা যায়। ওটা যেন কত? Sir, 3 দিয়া যায়। Yes, sir. ওকে, Sir,
Sir, 3. Yes, sir. আমরা 3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 12 হচ্ছে 4 আর 9টা হয়ে যাচ্ছে 3। 4, 3. 9 into 3. হ্যাঁ, তো আলটিমেটলি আমার এলসিএমটা তাহলে কাকে কাকে মাল্টিপ্লিকেশন করে পাওয়া যাবে বাবা? 3 multiply 4 multiply 3. 4 multiply এরপর 4 multiply মানে Okay. 3. So therefore the LCM is equal to 3 into 4 into 3. তো 3 into 4 কত হচ্ছে? 12 12. আর 12 into 3 মানে 36। 36. 36, sir. ওকে, তাহলে আমার এলসিএমটা হচ্ছে 36, তাই তো? Yes, sir. Yes, sir. তাহলে যে ফ্র্যাকশন গুলো আছে এই ফ্র্যাকশন গুলো ডিনোমিনেটরের জায়গায় কাকে লিখতে হবে? 36 কে লিখতে হবে। Yes, sir. Yes, সেম sir. আমাকে তো আগে সেম ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো আলটিমেটলি এখানে যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুলো আছে 12 9 দুটার জায়গায় আমরা কাকে লিখবো? 36 কে লিখবো, তাই না? Yes, sir. ওকে, তো দুটার জায়গায় আমরা 36 লিখবো। তো আমরা শুরু করতেছি। দেখো, তো একটু খেয়াল করো, তুমি যখন 12 এর জায়গায় 36 লিখবা তার মানে তুমি 12 কে কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে তো 36 পাইছো, তাই না? 3 দ্বারা। হ্যাঁ, 3 দ্বারা। তো আলটিমেটলি ওই ফ্র্যাকশনের ডিনোমিনেটর অর্থাৎ 12 কে যেহেতু তুমি 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করবা তাহলে তার নিউমিনেটরকেও তোমাকে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না বাবা? আমরা জানি প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লেয়ার। তো এখানে প্রোডাক্ট হচ্ছে 36, মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 12, সো মাল্টিপ্লেয়ারটা আমাকে বের করতে হবে। সো নাও 36 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 3, তার মানে মাল্টিপ্লেয়ারটা কত বাবা? 3. ওকে, 3. সো 11 বাই 12 পুরো ফ্র্যাকশনটাকে আমি 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। আমি হচ্ছে নিউমারেটর 11 কেও 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, ডিনোমিনেটর 12 কেও 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তো 11 into 3 is equal to 33 আর 12 into 3 is equal to 36। তো আলটিমেটলি 11 বাই 12 এটা হয়ে যাচ্ছে 33 বাই 36, তাই তো? Yes, sir. ওকে, ঠিক আছে। পরে যে ফ্র্যাকশনটা আছে 7 বাই 9 ওটাকে আমরা কনভার্ট করে নেই। তো আমরা দেখি 9 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাইছি। তো আমরা 36 কে যদি 9 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 4। দ্যাট মিন্স আমরা 9 কে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাচ্ছি, তাই তো? Yes, sir. তাহলে 7 কেও 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। সো আলটিমেটলি 7 বাই 9 এটা হয়ে যাচ্ছে 7 into 4 ডিভাইডেড বাই 9 into 4, দ্যাট মিন্স 28 বাই 36। 28. বাবা এখন পর্যন্ত বোঝা গেছে না? Yes, sir. ওকে, সো দেখো আমরা ফ্র্যাকশন দুটাতে স্টার্ট করব। সো আলটিমেটলি আমরা 11 বাই 12 টা আগে লিখবো, 9 বাই 7 টা পরে লিখলাম। তো 11 বাই 12 এর জায়গায় আমরা লিখতেছি 33 বাই 36, 7 বাই 9 এর জায়গায় আমরা লিখছি 28 বাই 36, তাই তো? Yes, sir. তো আমাদের দুটা ডিনোমিনেটর এখন সেম না, দুটা ডিনোমিনেটর কত সেটা বাবা? 36. তো নিচে হচ্ছে 36, নিচে আমরা 36 লিখবো আর উপরে আমরা লিখবো 33 মাইনাস 28, তাই তো? Yes, sir. Yes, sir. তো 33 থেকে 28 সাবট্রাক্ট করলে হচ্ছে 5। তো আলটিমেটলি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 5 বাই 36, তাই না? Yes, sir. Sir. সো এটাই হচ্ছে আমার অ্যানসার হচ্ছে 5 বাই 36। আচ্ছা, তো দেখো আমরা যে প্রসেসে সাবট্রাকশনটা করলাম এটা ছাড়াও আরেকটা খুব সুন্দর প্রসেস আছে, ওটাতে আরো শর্টকাটে সাবট্রাকশনটা করা যায়। আমরা কি ওইটা দেখবো এখন? স্যার আমি স্যার জানি কিন্তু ওটা একটু সময় লাগবে করতে। হ্যাঁ, ওটাতে রাব বেশি করতে হয়, এটাতে যেমন রাব করতে হয় না, ওটাতে কিন্তু রাব করতে হয় অনেকগুলো, তাই না? Yes, sir. আচ্ছা, ওকে, শোনো বাবা, আমরা দুটা প্রসেসেই শিখি। তো শোনা যাচ্ছে না? Yes, sir. স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দুটা প্রসেসেই শিখি, যার যেটা ভালো লাগবে সেই প্রসেসটাই করিও। হ্যাঁ, ওকে, আমরা শুরু করলাম। দেখো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার প্রবলেমটা হচ্ছে 4 বাই 15 মাইনাস 1 বাই 6। সো আমরা সলিউশনে যাচ্ছি। দেখো এখানে ডিনোমিনেটর গুলো সেম না আলাদা বাবা? আলাদা। আগে আমরা কোশ্চেনটা লিখে নিলাম। আলাদা, আলাদা। বাবা দেখো এখানে ডিনোমিনেটর গুলো আলাদা, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 6, তাই না? Yes, sir. তো আমরা ডিনোমিনেটর দুটো থেকে এলসিএমটা আগে রাফ আকারে বের করে ফেলি। আমরা রাফে হচ্ছে ডিনোমিনেটর গুলো থেকে এলসিএমটা বের করি। সো দেখো আমরা এলসিএমটা রাফ করে নিচ্ছি। ডিনোমিনেটর গুলো লিখলাম 15
কমা 6। তো দেখো এটাকে ফার্স্ট কি দ্বারা ডিভাইড করা যাবে? 3. 3 দিয়ে। আচ্ছা, আর কোনো কিছু দ্বারা ডিভাইড করা যাবে? না স্যার। 3 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 5 আর 2, তাই তো? Yes, sir. নো স্যার। হ্যাঁ, কেন নো স্যার? কে বলো নো স্যার? ইয়েস স্যার। ওকে, তো দেখো এলসিএমটা হচ্ছে 3 into 5 into 2, দ্যাট মিন্স 30, তাই কে না? বললো না আমি ওকে বলছি। না বাবা, রাফাত না, আমি দেখছি কে যেন ছিল। তো দেখো আমার এলসিএমটা হচ্ছে 3 into 5 into 2, তাই না বাবা? Yes, sir. তো এটা কত হচ্ছে? এটা হচ্ছে 30। 3, 5 আর 2 কে মাল্টিপ্লিকেশন করলে 30 হয় না বাবা প্রোডাক্ট? Yes, sir. ইয়েস Okay. Yes, sir. তাহলে আমরা দুটা ডিনোমিনেটরের জায়গায় কাকে লিখবো বাবা? তাহলে আমরা ডিনোমিনেটর গুলোর জায়গায় লিখবো 30। তো দেখো আমরা ফার্স্ট ইকুয়াল সাইন দিব, ফার্স্ট ফ্র্যাকশনের যে মাঝে লাইনটা আছে ওই লাইনটা দিব, লাইনের নিচে লিখবো 30। এ পর্যন্ত বুঝছো? ইয়েস স্যার। Yes, sir. এখন তুমি দেখো 15 কে তো কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে 30 পাইছো, এখন ওর যে নিউমেরেটর 4 আছে 4 কেও ঠিক ওই জিনিসটা দ্বারাই মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন তুমি দেখো যে তুমি 15 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করে 30 পাইছো। ওকে, তো দেখো আমরা যে করব সেটা হচ্ছে প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার, তাই না Yes, sir. বাবা? প্রোডাক্ট কত এখানে? এখানে product 30. মাল্টিপ্লিকেন্ট কত? 30। মাল্টিপ্লিকেন্ট কত? 15. মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 15। দেখো আমরা 15 কে 30 বানাইলাম না? দেখো হ্যাঁ, আমি তো সেটাই বলছি। বাবা 15 হবে। আগে ডিনোমিনেটর কত ছিল? 15, এখন হইছে 30। তো আলটিমেটলি আমরা 15 কেই তো 30 লিখতেছি, তার মানে 15 কে কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে আমরা 30 পাইলাম। সো 30 হচ্ছে প্রোডাক্ট, মাল্টিপ্লিকেন্ট হচ্ছে কত বলো? Multiply 50. তো আমাকে মাল্টিপ্লায়ার বের করতে হবে। তাহলে আমরা 30 কে আগে 15 দ্বারা ডিভাইড করি, 15 স্যার। তাহলে মাল্টিপ্লায়ারটা কত হচ্ছে? তো দেখো মাল্টিপ্লায়ার হচ্ছে বাবা 2। সো আলটিমেটলি এর যে নিউমারেটর 4 এটাকে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে বাবা? 4. Sir, 2 দিয়ে। হ্যাঁ, যে মাল্টিপ্লায়ারটা বের হবে ওটা দ্বারাই নিউমারেটরকে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা 4 কে মাল্টিপ্লিকেশন করব 2 দ্বারা, তাই তো? 2 দিয়ে স্যার। ওকে, sir. তো আমাদের নিউমারেটর জায়গায় হচ্ছে 4 Yes, into 2, sir. নিউমারেটর জায়গায় কি হচ্ছে? 4 into 2. 4 into 2। 2। এবার আবার আমরা সাবট্রাকশন সাইনটা দিব, লাইন টানলাম, লাইনের নিচে ডিনোমিনেটরটা কত সেটা 30 লিখে নিলাম, ঠিক আছে? তো দেখো পরের যে 30টা ওটা আমরা কার জায়গায় লিখছি? 6 এর জায়গায় লিখছি না বাবা? Yes, sir. তার মানে 6 কে কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে আমরা 30 পাইছি, তাই তো? Sir, 5. স্যার হ্যাঁ। 5 দিয়ে। তো আমরা 30 কে 6 দ্বারা ডিভাইড করে দেখি আমি 6 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম। সো দেখো 30 কে যদি আমি 6 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 5। তার মানে আমরা 6 কে 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করে 30 পাইছি, তাই তো? Yes, sir. তাহলে Yes, এর যে sir. নিউমারেটর 1 আছে এই 1 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে? স্যার আমাকে 5 দিয়ে। 5 দ্বারা স্যার। তো আলটিমেটলি আমরা নিউমারেটর জায়গায় লিখতেছি 1 into 5, তাই না? আচ্ছা, তো দেখো তো 4 into 2 কত হয়? 4 into 2 কত? 8। 8, sir. 8 স্যার 8। আর 1 into 5? 5. 5 স্যার 5। 5। সো আলটিমেটলি আমার পরের লাইনটা হচ্ছে 8/30 minus 5/30, তাই না? 5/30। Yes, sir. তো দেখো Yes, স্যার। এখন তো দুটা ডিনোমিনেটর সেম, তাই না বাবা? Yes, sir. তাহলে আমি ডিনোমিনেটর জায়গায় কাকে লিখবো? 30। 30 কে। আর উপরে আমরা কি লিখবো? 8 minus 5. -5। তো আমরা উপরে লিখতেছি 8 minus 5 আর নিচে হচ্ছে 30। তো 8 থেকে 5 মাইনাস করলে কত হয়? 3. 3 স্যার। আলটিমেটলি আমার ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে, তো আমার ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 3/30, তাই না? Yes, sir. 3/30 স্যার। ইয়েস ওকে, স্যার। তো আলটিমেটলি দেখো 3/30 এই ফ্র্যাকশনটাকে রিডিউস করা যাবে না?
Yes, sir. যাবে আমরা 3 আর 30 এর আগে HCF টা বের করে ফেলি। দেখো 3 আর 30 এর জন্য HCF কত বাবা? 3 স্যার হ্যাঁ 3 নিয়ে যাই। দেখো 3 আর 30 এটাকে 3 দ্বারা শুধু ডিভাইড করা যায়। আমি যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 1 আর 10। 1/10 110 আর কোনো কিছু দ্বারা রিডিউস করা যায় না, তাই না? No, sir. সো আলটিমেটলি 3/30 এর নিউমারেটর 3 কেও 3 দ্বারা ডিভাইড করব, 30 কেও 3 দ্বারা ডিভাইড করব। তো এখানে আমার HCF হচ্ছে 3, so therefore HCF is equal to 3. So ultimately 3/30 is equal to 3 divided by 3 by 30 divided by 3. So 3 কে যদি 3 দ্বারা ডিভাইড করি হচ্ছে 1, 30 কে 3 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 10. আলটিমেটলি ফ্র্যাকশনটা রিডিউস হয়ে যাচ্ছে 1/10 এ, তাই না বাবা? Yes sir তো আমার অ্যানসার কোনটা? অ্যানসার কোনটা বাবা? 1/10 আমার অ্যানসার হচ্ছে 1/10। ওকে ওকে স্যার ওকে, তো আমরা দেখো কোন প্রসেসটা সহজ বাবা, আগেরটা না পরেরটা? স্যার আমার কাছে তো এটা ইজি লাগলো কারো কাছে এটা ইজি লাগে, কারো কাছে আগেরটা ইজি লাগে, যার যেটা ভালো লাগে করো। আমরা হচ্ছে পরের ম্যাথগুলো এই প্রসেসেই করি। সো আমরা 10 নাম্বারটা করি, লাস্ট ম্যাথ এটা আমাদের সাবট্রাকশন থেকে। তো দেখো ম্যাথের প্রবলেমটা হচ্ছে 9/10 মাইনাস 5/6, তাই তো? সলিউশনে যাচ্ছি আমরা। দেখো 9/10 মাইনাস 5/6 আমরা কোশ্চেনটা আগে লিখে নিলাম। তো দেখো তো বাবা এখানে ডিনোমিনেটর গুলো সেম না আলাদা বাবা? স্যার আলাদা আলাদা। তো 10 আর 6 এর মধ্যে আগে আমরা এলসি 10 আর 6 এর আগে এলসিএমটা আমরা বের করে নেই, তাই তো? ইয়েস স্যার তো দেখো 10 6 এটাকে কি দ্বারা ডিভাইড করা যায় বাবা? 2 দিয়ে স্যার 2 স্যার তো 2 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি কত? 5 আর 3 3/5 3/5 সো আলটিমেটলি আমার এলসিএমটা কত হচ্ছে বাবা? 2 × 5 × 3, তাহলে কত হচ্ছে সেটা? 30 30। তো আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 30। সো এখন আমি যে কাজটা করব যে দুটা ডিনোমিনেটর জায়গায় 30 লিখবো, তাই না? ইয়েস স্যার সো আমরা ফার্স্টে ইকুয়াল সাইন দিব। ফার্স্ট ফ্র্যাকশনের যে হচ্ছে লাইনটা, ওই লাইনটা মাঝে দিয়ে দিলাম। তো এই লাইনের নিচে আমরা কাকে লিখবো? 30 কে লিখবো, তাই তো? ইয়েস স্যার এখন দেখো আমরা 10 এর জায়গায় 30 লিখলাম, তার মানে 10 কে কিছু দ্বারা মাল্টিপ্লিকেশন করে আমরা 30 পাইছি, তাই না বাবা? হ্যালো, তো দেখো তোমাকে বের করতে হবে তুমি 10 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করছো। তো আলটিমেটলি আমাদের আগের ফর্মুলা 10 কে মাল্টিপ্লিকেশন করতেছো, 10 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, মাল্টিপ্লিকেশন করে 30 পাইছো, তো 30 হচ্ছে প্রোডাক্ট। আর আমাকে বের করতে হবে মাল্টিপ্লেয়ার, অর্থাৎ কত দ্বারা মাল্টিপ্লিকেশন করছি। তো আমরা জানি প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লেয়ার, তাই না বাবা? ইয়েস স্যার তো 30 কে কত দ্বারা আমরা ডিভাইড করব? 10 দ্বারা। ডিভাইড করলে আমরা কত পাচ্ছি? 3। ওকে, সো আমরা 3 পাচ্ছি। দ্যাট মিন্স এই নিউমারেটরকেও আমাকে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না বাবা? Yes, sir. সো 9 কে আমি 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমি উপরে লিখবো 9 × 3, তাই তো? Yes, sir. ইয়েস স্যার তো দেখো আমরা সাবট্রাকশন সাইনটা দিলাম। পরের যে ফ্র্যাকশনটা আছে ওই ফ্র্যাকশনের লাইনটা আমরা নিচ্ছি, আর লাইনের নিচে ডিনোমিনেটরটা আমরা লিখে নিলাম। ডিনোমিনেটর কত বাবা? 30। তো দেখো এবার আমরা 6 এর জায়গায় 30 লিখতেছি, তো আমাকে বের করতে হবে আমরা 6 কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করে 30 পেলাম, তাই তো? ইয়েস স্যার Yes, sir. 5 দ্বারা তো ওইটা দেখো 30 কে 6 দ্বারা ডিভাইড করে দেখো তাহলে কত পাচ্ছ তোমরা? 5। 5 তো আলটিমেটলি আমরা 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করছি। সো এর নিউমারেটর 5 কেও 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা উপরে লিখবো 5 × 5, তাই না বাবা? ইয়েস স্যার Yes, sir. ইয়েস স্যার আচ্ছা 9 × 3 জানো কত হয়? স্যার 36 9 × 3 27। স্যার 27 তো 27 আর 5 × 5 স্যার 25. 25 সো আলটিমেটলি আমার পরের লাইনটা হচ্ছে 27/30, 27 minus 25 হ্যাঁ 27/30 মাইনাস 25/30, তাই তো? Yes, sir. yes sir সো আমার ডিনোমিনেটর কত বাবা? 30, দুটাই সেম, তো আমি ডিনোমিনেটর গুলো থেকে একটা নিব, আর উপরে হচ্ছে 27 - 25 লিখবো, তাই না?
Yes, sir. তো 27 থেকে 25 সাবট্রাক্ট করলে কত হয় বাবা? 2, sir. টু স্যার। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 2/30। 2/30 না বাবা? ইয়েস স্যার। তো দেখো 2/30 কে রিডিউস করা যাচ্ছে না? Yes, sir. ওকে, রিডিউস করা যাবে। সো আমি 2 আর 30 এর হচ্ছে এইচসিএফটা বের করে নেই। দেখো 2 আর 30 কে কি দ্বারা ডিভাইড করা যায় বাবা? 2 দ্বারা। 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে পাচ্ছ 1 আর 15। সো আর কোনো কিছু দ্বারা ডিভাইড করা যায় না। তো আলটিমেটলি আমার এইচসিএফটা কত? এইচসিএফটা হচ্ছে 2। এইচসিএফ কত বাবা? 2. 2/30 এর দুটাকে আমি 2 দ্বারা ডিভাইড করব। সো আমি লিখবো 2 ডিভাইডেড বাই 2 বাই 30 ডিভাইডেড বাই 2, অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাকেই আমি 2 দ্বারা ডিভাইড করে দিলাম। বা দেখো 2 কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 1 আর 30 কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 15। সো আলটিমেটলি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 1/15, তাই না? Yes, sir. সো আমার অ্যানসার হচ্ছে 1/15। ওকে, Yes, sir. আচ্ছা এবার হচ্ছে আমরা যে কাজটা করব, একটা এডিশন এই প্রসেসে দেখি। হ্যাঁ, সেকেন্ড মেথডে আমরা একটা এডিশন দেখি। Okay, sir. ওকে, এটা দেখে ম্যাথ ক্লাস শেষ করে দিব। সো দেখো আমরা অ্যাড করতেছি 8 নম্বর প্রবলেমটা হচ্ছে 1/6 প্লাস 2/15, তাই না? Yes, sir. Yes, sir. সলিউশনে যাচ্ছি আমরা হচ্ছে কোশ্চেনটা আগে লিখে নিলাম 1/6 প্লাস 2/15। তো এখানে ডিনোমিনেটর গুলো সেম না আলাদা বাবা? Sir, আলাদা। সো আমরা হ্যাঁ, ডিনোমিনেটর গুলো হচ্ছে 6 আর 15। তো এদের এলসিএমটা আগে বের করে ফেলি। দেখো আমার ডিনোমিনেটর 6 আর 15, এদের এলসিএম। তো ফার্স্ট 6 আর 15 কে কি দ্বারা ডিভাইড করা যায়? 3 দিয়ে। 3 দিয়ে। সো 3 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 2 আর 5। 3। হ্যাঁ, 3 দ্বারা ডিভাইড করলে আমরা পাচ্ছি 2 আর 5। সো আমার এলসিএম হচ্ছে 3 × 2 × 5, দ্যাট মিন্স 30। আমার এলসিএম কত? 30। হ্যাঁ, 30 স্যার। সো আমার এলসিএম হচ্ছে বাবা 30। সো দেখো আমরা ফার্স্ট যে কাজটা করব, ইকুয়াল সাইন দিব, তার মাঝে হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশনের লাইনটা নিয়ে নিলাম, আর এই লাইনের নিচে আমরা ডিনোমিনেটর 30 কে লিখবো এখন। অর্থাৎ আমরা 6 এর জায়গায় 30 লিখলাম, তাই না বাবা? ইয়েস স্যার। Yes, sir. তো 6 কে আমরা যত দ্বারা Yes, sir. মাল্টিপ্লিকেশন করছি 1 কেও, অর্থাৎ এই নিউমারেটর 1 কেও ঠিক তত দ্বারাই মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, Yes, sir. তো 6 কে মাল্টিপ্লিকেশন করতেছি, 6 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, মাল্টিপ্লিকেশন করে 30 হচ্ছে যেটা পাচ্ছি 30 হচ্ছে প্রোডাক্ট। তো আমাকে মাল্টিপ্লায়ার বের করতে হবে। আমরা জানি প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লায়ার। তো আমরা মাল্টিপ্লায়ারটা বের করে নেই। 30 কে যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 5, দ্যাট মিন্স আমার মাল্টিপ্লায়ারটা কত বাবা? ওকে, মাল্টিপ্লায়ার হচ্ছে 5, তার মানে এই নিউমারেটর 1 কেও 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা উপরে লিখবো 1 × 5, তাই তো? ওকে, এবার আমরা ইয়েস স্যার। এবার আমরা প্লাস সাইনটা মাঝে দিয়ে দিব। পরের ফ্র্যাকশনের লাইনটা ডিনোমিনেটরটা আমরা লিখে নিব। তো ডিনোমিনেটর কত হচ্ছে 30, 15 এর জায়গায় আমরা 30 লিখতেছি। তো বের করো যে 15 কে তুমি কত দ্বারা মাল্টিপ্লিকেশন করছো। তো 30 কে তুমি 15 দ্বারা ডিভাইড করে দাও, পাচ্ছ কত? 2। তার মানে তুমি 15 কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করছো। তো আলটিমেটলি এর নিউমারেটর 2 কেও 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করো, তাহলে উপরে কত হবে? উপরে হবে 2 × 2, তাই না বাবা? Yes, sir. ওকে, ইয়েস স্যার। তো 1 × 5 হচ্ছে 5 আর 2 × 2 হচ্ছে 4। তার মানে পরের লাইনটা হয়ে যাচ্ছে 5/30 প্লাস 4/30। ওকে, Yes, sir. এবার ডিনোমিনেটর কত? দুটা ডিনোমিনেটর হচ্ছে 30। সো আমরা একটা ডিনোমিনেটর লিখবো 30 লিখবো, আর উপরে লিখবো 5 + 4। 5 4 প্লাস করলে কত হয় বাবা? 9। সো আলটিমেটলি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 9/30। তো এখন দেখো 9 আর 30, 9/30 এটাকে রিডিউস করা যায় না বাবা? Yes, sir. Yes, sir. সো আমরা 9 আর 30 এর এইচসিএফটা বের করে ফেলি। তো দেখো 9 আর 30 এটাকে দেখো 3 দ্বারা ডিভাইড করা যায়। 3 দ্বারা ডিভাইড করলে আমরা Yes, পাচ্ছি sir. 3 আর 10, Yes, তাই না বাবা? তো আমার এইচসিএফটা Yes, হচ্ছে sir. 3। Yes, এইচসিএফ sir. কত? 3. 3। তো 9/30 এটাকে এখন আমি 3 দ্বারা ডিভাইড করবো। তো 9 কেও 3 দ্বারা ডিভাইড করো, 30 কেও 3 দ্বারা ডিভাইড করো, তাহলে তুমি পাচ্ছ 3/10। কত পাচ্ছ? Yes. 3/10. সো আমার অ্যানসার হচ্ছে 3/10। ওকে, Yes, sir. Okay. তো বাবা ক্লাস এখানেই শেষ করবো এখন আমরা। তো হচ্ছে যে ম্যাথগুলো আমরা করে দেই নাই,
ওই ম্যাথগুলো তোমরা সাবট্রাকশন থেকে নিজেরাই করবা। ফার্স্ট প্রসেসেও করতে পারো, সেকেন্ড প্রসেসেও করতে পারো, যে প্রসেসটা ভালো লাগে ওই প্রসেসেই করে আমাকে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। ওকে? স্যার আপনার ইনবক্সে না আচ্ছা, হ্যাঁ, ইনবক্সে করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ক্লাস। হোমওয়ার্কটা স্যার কবে পাঠাবো? তোমাদের হোমওয়ার্কটা আজকে পাঠাই দাও, আর যদি কারো আজকে পাঠাইতে প্রবলেম হয় তাহলে কালকের মধ্যেই পাঠাই দিও। তো ভালো থাকো সবাই, ক্লাস শেষ এখানে।